তারা খেলা দেখতে এসেছিল। আমরা আলোকবালি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নরসিংদী সদর থানা আলোকবালি ইউনিয়ন থেকে আমরা 26 জন বন্ধু বান্ধব আসছি। আমরা বাংলাদেশের সন্তান বাংলাদেশে অবশ্যই বাংলাদেশের খেলা উপভোগ করার জন্য আমরা 26 জন একসাথে আসছি নরসিংদী সদর থেকে। তো আজকে প্রত্যাশা কেমন? এই ম্যাচ যেহেতু আমরা টসে হেরেছি, আমরা প্রথমে ব্যাটিং করব। ইনশাল্লাহ আমরা চাইব 280 থেকে 300 রান করার জন্য। 300 রান করতে পারলে আমাদের জিতার একটা ভালো চান্স আছে। আমার পছন্দের প্লেয়ার ছিল সৌম্য সরকার, হয়তো আজকে সৌম্য সরকার স্কোয়াডে নাই, কিন্তু অনেকদিন পরে মোসাদ্দেক সুযোগ পাওয়ার কারণে আশা করি তার বেস্টটা সে দিয়ে দলে স্থায়িত্ব হবে এবং ইনশাল্লাহ আমরা ম্যাচটা জিতবো। আজকের ম্যাচে কার উপরে সবচেয়ে বেশি প্রত্যাশা করবেন? প্রত্যাশা তো আমাদের তানজিদ হাসান তামিম ওপেনার হিসেবে দুজন আছে। সৌম্য সরকার তো ছিল, সৌম্য সরকার নেই। দেখা যাক, আমাদের পেস বোলিংয়ের মধ্যে হয়তো স্কোরটা পেস বোলিং কার হয়েছে জানি না। মুস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ, শরীফুল, নাহিদ রানা, এদের থেকে আমরা ভালো একটা প্রত্যাশা করি আর কি। আমাদের 280+ রান করতে পারি ইনশাল্লাহ, তারা বোলিংয়ে সেটা আমাদেরকে জয় এনে দেবে। সাকিবকে আমরা অনেক মিস করি, কি কারণে সাকিব আমাদের এলাকার জামাই, বিশেষ করে আমাদের এলাকার জামাই শিবপুর শিবপুর বিয়ে করছে সাকিবের। ঠিক আছে, এই প্রত্যাশা নিয়ে আমরা সাকিবের ভক্ত, সবাই অনেক সাকিবের ভক্ত। সাকিবকে নিয়ে আশা করি আর কি, ইনশাল্লাহ সাকিব যাতে পরবর্তী স্থান দেওয়া হয়। সবাই ভালো থাকবে। আপনার এলাকার জামাইকে নিয়ে অনেক কথা বলছে আসলে। আমাদের এলাকার জামাই তো আপনার হাতেও দেখছি মিসু সাকিব লিখছেন, গালেও লিখেছেন। আমরা অনেক মিস করি আমরা এলাকার জামাই। তারপর আমরা একটা খেলা ভালো করে সাকিব থাকবে তো অলরাউন্ডার একটা প্লেয়ার না। সাকিব থাকলে তো মাঠের ইয়ারা আপনার টিমটা অনেক বড় হয়ে যায়। টিমটা তো আমরা বর্তমানে সাকিবের জায়গাটা খালির কারণে এই যে সাকিব আল হাসানের বন্ধু তামিম ইকবাল এখন বিসিবি সভাপতি, আপনাদের কি মানে কোনো আশা আছে কিনা এরকম? আশা করি মিসমার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। ম্যাচ আছে তো সব মিলিয়ে একটু কঠিন হবে, কিন্তু তারপরে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ ভালো করবে, যেহেতু হোম কন্ডিশন, সেই বিশ্বাসটা আছে। বাংলাদেশের এর মধ্যে পেস ইউনিটি শক্তিশালী এবং ব্যাটাররা ভালো করে যাচ্ছেন। কী মনে হচ্ছে বাংলাদেশের কোন ব্যাটার ভালো করতে পারে এবং পেস ইউনিট নিয়ে কতটা আশাবাদী? ব্যাটারদের কথা যদি শুরুতে বলি তাহলে হচ্ছে নাজমুল হোসেন শান্তর প্রতি বিশ্বাসটা আছে, আর সেই সাথে তানজিদ হাসান তামিমও ভালো করবে আশা করি। তবে সাইফ হাসানের প্রতি বিশ্বাসটা ছিল, বাট রিসেন্ট পারফরমেন্সে সাইফ হাসান যেভাবে শুরু করেছিল ইন্টারন্যাশনাল এরিনাতে, কিন্তু সেইভাবে কন্টিনিউ করতে পারেনি। আর বোলিং ইউনিট যদি বলি, যে নাহিদ রানার প্রতি মানে আস্থাটা আছে বেশি, যে নাহিদ রানা ভালো করতে পারে, আর মুস্তাফিজ তো অলওয়েজই বেস্ট। ফুটবল বিশ্বকাপ উন্মোদনা শুরু হয়েছে, ফুটবল আসলে কোন দল সাপোর্ট করেন? যদি সত্যি বলি, আমি একজন ক্রিকেট ফ্যান, ফুটবল ওরকম খুব একটা দেখি না। তবে আমার পারিবারিকভাবে সবাই হচ্ছে ব্রাজিলেরই সাপোর্ট করে, তো সেইভাবে ওই তাদের সাথেই দেখা। তবে আমি ফুটবল খুব একটা দেখি না। তহিদ হৃদয়, তো ওর কনসিস্টেন্সি খুব ভালো এবং ওর খেলার মেধাটা আরও বেশি ভালো। আমি আশা করি যে আজকে এমন একটা কিছু হবে, আমার বোলার দিয়ে যে নাইট রানা থেকে শুরু করে অন্য যারা আছেন প্রত্যেকে একটা ব্রেক থ্রু এনে দেবে, এবং বোলারদের মধ্যে যে পার্টনারশিপ বোলারিং, এটা আমি খুব ইদানিং খুব নিয়মিত দেখছি। নিউজিল্যান্ড সিরিজও দেখছি, পাকিস্তান সিরিজও দেখছি, এবং আপনার নিউজিল্যান্ড যে পাকিস্তানের যে লাস্ট যে টেস্ট সিরিজ তাতেও দেখছি। তো আশাবাদী এবং বাংলাদেশ খুব ভালো করবে। হোপফুলি আমরা যারা আছি, আমরা মাঠ থেকে মাঠের বাইরে থেকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ, আমাদের জন্য দরকার। আচ্ছা, আপনি ব্রাজিলের জার্সি পরে আসছেন। আমি আসলে ছোটবেলা থেকে ব্রাজিলের খুব ভক্ত, এবং আমার পরিজনের মধ্যে আমার ওয়াইফ শুধুমাত্র আর্জেন্টিনা, আমি ব্রাজিল। আমাদের মধ্যে একটা মানে টম এন্ড জেরির মতো সম্পর্ক এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে। কালকে রাতে ব্রাজিলের পতাকা নিয়ে যখন বাসায় ঢুকছি, একটা হলটুকল একটা অবস্থা। তো আমি চাই যে আমাদের ফুটবল বিশ্বের মধ্যে সবচেয়ে নন্দিত খেলোয়াড় হচ্ছে ব্রাজিলে, আপনারা জানেন, এবং অনেক ধরনের বিতর্ক থাকতে পারে। ব্রাজিল আর্জেন্টিনা দুটো দলই ভালো খেলে, আমরা এইটুকু বলি। তবে নন্দিত ফুটবলের ক্ষেত্রে ব্রাজিলকে আমরা আগে রাখবো, সেই জন্য ছোটোবেলা থেকে ব্রাজিল করি। ব্রাজিল সাপোর্টটাকে আমি বিশ্ব দরবারে তুলে ধরার জন্য। আর